এখানে যতগুলো ছেলে আছে, বহু ছেলে মাথার চুল উপরের দিকে আছে, বড় নিচের দিকে চাচা আছে। বলো এটা কি? বলে যে আব্দুর রাজ্জাক সাহেব ওর বাপ নয়, ওটা ওর চাচা। ও যাকে আব্বা বলে ডাকে ওটা ওর চাচা। ওই বুঝতে পারেনি তাই তাকে আব্বা বলে। কেন? বাপ থাকলে মাথার চুল এরকম হবে কেন? বাপ তো বাপই। দাঁত খুলে দেবো, এভাবে চুল ছেটেছো কেন? এটা তো সব ব্রাজিলের খেলোয়াড়ের আদর্শ। তুমি কেন এটা? ও তো ইহুদি, ও তো খ্রিস্টান। তোমার গায়ে একটা গেঞ্জি আছে যার পিছনে লেখা আছে 10-47, ও তো খেলোয়াড়ের গেঞ্জি। তোমার ওই গেঞ্জিটা যদি আমাকে দাও তা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করবো না। ওকে আমি এত ঘৃণা করি। ওকে ফেলে দিয়ে থুতু দিয়ে পা দিয়ে ঠেলে ঢেলে ফেলে দেবো। তোমার গেঞ্জিটা আমার কাছে এত অপছন্দ। তুমি গেঞ্জি গায়ে দিয়ে আছো, তোমার মা আছে? কে বলেছে এটা তোমার মা? ওটা তোমার খালা। তুমি, তোমার বাপ, তোমার 14 গোষ্ঠী মিলে প্রমাণ করতে পারবে এটা তোমার মা। তোমার বোন এখানে বসে আছে বক্তব্যের নামে, ও একটা পায়জামা পরে আছে, যে পায়জামার ভিতর দিয়ে আরেকজন ঢুকবে, এরকম পাকা। তো বলো যে আমার মা আছে। তোমার বোন এখানে একটা বসে আছে, স্কিন পায়জামা পরে আছে, এমন পায়জামা যাতে তো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। বলো তোমার মা আছে? ওটা তোমার মা? ওটা তোমার সৎ মা। মা হলে 4টা জিনিস লাগে। কতদিন বললাম, মা হলে 4টা জিনিস লাগে। জাবের বলছেন আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9টা বোন আছে। তো আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমি তালাক প্রাপ্ত বেশি বয়সের মহিলা বিবাহ করেছি 4টা কারণে। আমার আব্বা মারা গেছেন উহুদের যুদ্ধে, 9 জন মেয়ে রেখে গেছেন। আমার 9টা বোন আছে। তা আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মা মানে বাচ্চাদেরকে বিদ্যা শিখাবে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? তোমার বোন স্কিন পায়জামা পরে আছে, এটা কি শিষ্টাচার? তুমি যে মাথার চুল এভাবে ছেটেছো, এটা কি শিষ্টাচার? তোমার দাড়ি চাঁচা আছে, এটা কি শিষ্টাচার? তোমার বোনের নখগুলো বড় বড় হয়ে আছে, নেইল পালিশ দেওয়া আছে, এটা কি শিষ্টাচার? তোমার বোনের কপালে টিপ আছে। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টা পদ্ধতি আছে, তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। তো হিন্দুদের নীতি। তো তোমার বোন কপালে টিপ দেওয়া আছে, এটা কি শিষ্টাচার? তাহলে তোমার মাই জানে না শিষ্টাচার কাকে বলে। তোমার নানা বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে মেয়ে হয়ে গেছে। ও জানে না মা কাকে বলে। দেখো মা কাকে বলে, এই যে দেখো। এক, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে, সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 2, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার কি জিনিস? আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে, এই জন্য বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। 3, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে, সেই জন্য বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। বেশি বয়সের মহিলা না হলে, বুদ্ধি শুদ্ধি ভালো না হলে আমার বোনদের পাহারা দিতে পারবে না। তাই তো তালাক প্রাপ্ত বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। তার মানে তোমার মা পাহারাদার। তোমার মা তোমার আর তোমার বোনের পাহারাদার। বলো দেখি তোমার মা কি করেছে? এটা কি সত্যি তোমার খালা? না, এটা সত্যি তোমার মা। এটা কি তোমার সত্যি তোমার সৎ মা? না, এটা তোমার সত্যই নিজের মা। তাহলে এ আসলে ভালো মহিলা নয়, এ হলো বাংলা
বাংলা ভাষায়, বাগমারার ভাষাতে হস্তিনীমা। এ হলো হস্তিনীমা। একে তোমার বাপের তালাক দেওয়া উচিত। আমি তালাক দিতে আদেশ করিনি, এটা আমার পরামর্শ। হয় তাকে সংশোধন করতে হবে, না হয় তাকে তালাক দিতে হবে। সংসার সুন্দর করতেই হবে। বাপেরই জিম্মেদারি ছেলে মেয়ে লালন পালন করা, মায়েরই জিম্মেদারি ছেলে মেয়ে লালন পালন করা। এক চাটিয়ে বাপ মাকে, বাপ মায়ের ওপরে আল্লাহ নবী চাপিয়ে দিয়েছেন ছেলে মেয়ের লালন পালনের দায় দায়িত্ব। ও টাকা ইনকাম করে ছেলে মেয়েকে পড়াশোনা করানোর জন্য, অন্য কোনো কাজ নয়। জমি জায়গা কিনা পরে, পয়সা উপার্জন পরে, ও তো ভাগ্য নিয়ে এসেছে। আমি আমার নিজের কথা বলছি। আমার দাদা বলতেন আমার বাপের ব্যাপারে যে আমাকে অত চিন্তা করতে হবে কেন, এইসব কি ভাগ্য ছাড়া এসেছে? তো আমার বাপও আমাকে বলতেন ছেলের জন্য অত চিন্তা করতে হবে কেন, আব্দুর রাজাক কি ভাগ্য ছাড়া এসেছে? তা আমিও বলি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের জন্য আমাকে অত চিন্তা করতে হবে কেন? ওরা কি ভাগ্য ছেড়ে এসেছে? ওরা পড়াশোনা করবে, এটাই আমার জিম্মেদারি। পয়সা আমি এখানেই খরচ করব, এটাই আমার জিম্মেদারি। আজকে টাকা পয়সা জমা করে জমি জায়গা করতে হবে, ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হবে না, এ তো শয়তানি। এ হলো শয়তানি। বাপ ছেলে মেয়েকে শিক্ষা দিবে উপার্জনের শেষ পর্যায়ে নেমে গিয়ে। বলেন তো সেটা কি? ভিক্ষা করা। ভিক্ষা ছেলে মেয়ে করবে না। কে ভিক্ষা করবে? বাপ। আমি বলি না যে বাপকে ভিক্ষা করে পড়াতে হবে। বাপ ভিক্ষা করে পড়াবে কেন? দিন মজুরি করে পড়াবে। সারাদিন মানুষের বাড়িতে কাজ করবে, 500 টাকা পাবে, সেটা করে ছেলে মেয়েকে পড়াবে। সেটাও যদি করতে না পারে তাহলে তাকে ভিক্ষা করেই ছেলে মেয়েকে পড়াতে হবে। ছেলে মেয়ে ভিক্ষা করতে যেতে পাবে না।